What's up guys, this is Vishwan and this is our sister. So welcome to our another episode of কাজিনের বিয়ে। গাইস, গায়ে হলুদের অনুষ্ঠান তো সবাই দেখছেন, এখন বাকি ছিল শুধু বিয়ের অনুষ্ঠান। বিয়ের কথা বলতে বলতেই দেখেন বর চলে আসছে। বরকে বরণ করে নেওয়ার জন্য কিন্তু লোকজন সবাই রেডি, মিষ্টি মুখ করানোর জন্য রেডি। পরে ফিতা কেটে বরকে ভিতরে প্রবেশ করতে দেয় এবং বর গুড়গুড়িয়ে চলে যায় তার আসনে। মজার কথা হলো দুলাভাই জীবনে প্রথম বিয়ে করতে আসে তো, তাই খুশির ঠেলায় রুমাল আনতে ভুলে গেছে। যে রুমালটার পিছনে তার লাজুক লাজুক মুখখান লুকাবে, পরে কি করবে ইনস্ট্যান্ট টিস্যু দিয়ে কাম সাইডে ফেলাইছে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। মোটামুটি এক পাশে খাবার দাবার চলতেছে, অন্য পাশে দুলাভাইকে খাবার না দিয়ে ভিটকি উগে ফেলাইতেছে, কারণ কিপটে গেটে টাকা কম দিছে। এখানে আবার চলতেছে গিফট উঠানোর পালা। গাইস, আজকে আমি হলাম একজন ক্যামেরাম্যান, ও হলো টিস্যু বয়। তুমি টিস্যুগুলো দেখাও তো। ও আজকে টিস্যু বিলি করতেছে আমার একমাত্র আর একজন কাজিন, আমার সিনিয়র ভাই, সে অলরেডি বিয়ে করিয়ে ফেলাইছে। এদিকে বরের জন্য এক গ্লাস আর খাবার পাশ হয়েছে, সেটি নিয়ে আসতেছে। আসার পরে বরের হাত ধৌত করাই দেয়। হাত ধোয়ানোর পরে তারা স্প্রে করে সব মগম করে দেয়। এরপরে শুরু হয় মেইন কাহিনী। দুলাভাই তো কিপটা, তার বন্ধু রইলো আরো কিপটা। 2 টাকা 5 টাকা করে পকেটে তা বাইর করতে আসছিল, এর বেশি তারা বাইরই করতেছিল না। এমন করে অনেক সময় জোরাজোরি করার পর মোটামুটি কিছু টাকা দিছে, কিন্তু কত টাকা দিছে তা বলা যাবে না, বললে ম্যানেজার থাকবে না। বলেন দেখি, এটা কোনো কথা? এটা কেমন একটা অসভ্যতা, বলেন দেখি দুদু। আমাকে দুলাভাইয়ের নাম শপথ, টাকা দিতে করছে কত ডট। এরপরে শুরু হয় খাবারের মেইন পার্ট। আরে দেখো কি পরিমাণে খাওন, বিয়াতে কত মজা, খালি খাওন আর খাওন। কবে যে বিয়াটা হরবার, কবে যেমন মাগদা খাওন খাবো কেডা জানে। যারা বিয়ে করছেন একটু বলুন তো আপনারা কেমন আছেন। যদি আপনারা বিয়ে করিয়া ভালো থাকেন তাহলে বিয়েটা আমিও করবো। বিয়া করে বিরাট এক বিপদে পড়ছি। আহারে, আগে কত ভালো ছিলাম, কত সুখে দিন কাটাইতাম। আচ্ছা, তাইলে বুঝতে পারলাম জীবনে ভালো থাকতে হলে বিয়েই করা যাবে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। গাইস, এরপরে শুরু হয় এখানে একটা গেম চ্যালেঞ্জ। সেটা হলো দেখুন, খাবারের থালার ভিতরে কিন্তু একটা গ্লাস আছে, ওই গ্লাসের ভিতরে কিন্তু সম্পূর্ণ পানি এবং গ্লাসটা কিন্তু বোট করা রাখা আছে। ওই পানি সহকারে গ্লাসটাকে উল্টো করতে হবে। কি বলুন তো, দুলাভাই কি এই কাজটা পারবে? ও বেড়া হলো বিতু মানুষ, সে পারবে না কোনোদিনও। তাই আমার কাজিনরা বলতেছিল যে আমাদেরকে 5,000 টাকা দেন, আমরা কইরা দিই। তাও দিতে রাজি হইলো না। পরবর্তীতে অনেক সময় এটা নিয়ে তর্ক বিতর্ক হয়, সবাই কাজটা করতে ভয় পাইতেছিল। পরে দুলাভাই বলতে আছে জীবনের ঝুঁকি নিয়ে বিয়ে করতে পারছি আর এই ছোট কাজটা করতে পারবো না, এটা কোনো কথা? বলেন দেখি, এটা কোনো কথা? সে ভাবছিল একেবারে উল্টে ফেলাবে। হ্যাঁ, অবশ্য উল্টে ফেলছো, কিন্তু দুর্নীতি করছে অনেক। দুলাভাই করছে কি, গ্লাসের নিচ দিয়ে যখন পলিথিন ভরতেছিল তখন ওইখানে পানি ব্যবহার করছে। তাই সে যখন পানি দিচ্ছে এক্সট্রা ভাবে ওই গ্লাস থেকে, তারপরে যত পানি বেরিয়েছে সেটা কিন্তু বুঝতে পারা যায় না। সে বড় একটা দুর্নীতি করছে। আমাদের সবটাই হইছে, এটা 5,000 ডিমান্ডের কিছুই হয় নাই। আমরা তো সব একবার আনি নাই, আমরা তো সব একবার আনতাম, তাহলে তো এগুলো সব চাকরি পারবো। গাইস, আমি না একটা জিনিস বুঝি না, আর থাকতে মুখ দেখি আপনারা মারামারি শুরু করেন না কেন? আজকের দিনটা আমার কাছে অনেক বোর লাগতেছিল, কারণ গাইস গরমে পুরোই তেনা হয়ে গেছিলাম। না পারতেছিলাম গরমের ভিতরে ব্লগ করতে, না পারতেছিলাম এনজয় করতে, না পারতেছিলাম জোলাটা ভরিয়ে কিছু মাগনা খাওন খাইতে। বিয়েতে যাওয়াটাই লস হয়েছে, গরমের ঠেলায় কিছুই খাইতে পারি নাই। শনি খালি একলা একলা খাইস না, তোর একমাত্র ভিআইপি ব্লগার ভাই, তোর বিয়েতে আসছে গরমের ঠেলায় খাবারই খাইতে পারে নাই। এখন তোর শ্বশুর বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে পেট ভরিয়ে খাওয়াইয়া সদ্বাত করিয়ে দিস তো। দিনও ফুরাচ্ছে, সন্ধ্যাও গড়িয়ে আসতেছে এবং অনেকে বিদায় দেওয়ার পালাও আসতেছে। চারদিকে সবাই খালি কান্না করে। এটা দেখার পর আমার যে হাসি আসতেছিল, আমি তো মনে মনে হাসতেছিলাম আর ভিডিও করতেছিলাম। বাট আবার একটু পরে মনে পড়লো যে হারে ওদের বাড়িতে বেড়াতে আসলে এখন হয়তো ওরা আর পাবো না, কারণ তখন হয়তো ও থাকবে শ্বশুর বাড়িতে। আগে যখনই বেড়াতে আসতাম ওদের বাড়িতে ঢোকার সাথে সাথে দেখতাম সামনে হাজির, এখন হয়তো আর পাওয়া যাবে না। ইভেন অনেক সময় আমি আসতাম অসুস্থ শরীর নিয়ে, যেরকম আমার অপারেশনের সময় কিন্তু প্রচুর টেক কেয়ার করছিল, যেটার জন্য মেনি থ্যাঙ্কস অ্যান্ড বেস্ট অফ লাক ইউ নিউ জার্নি।
মে ইউ কামিং ডেজ বি জয়ফুল। গাইস আমার বোনটার জন্য সবাই দোয়া করবেন যেন ও আর ফ্যামিলি নিয়ে অনেক 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 ভালো থাকে, আর নতুন জীবনযাত্রা যেন অনেক অনেক শুভ হয়। গাইস এর পরের সিরিয়াল আপনারা কার বিয়ে দেখতে চান, আমার বিয়ে নাকি আমার অন্য কোনো কাজিনের বিয়ে, দ্রুত কমেন্টে বলে ফেলুন। তো গাইস আজকে ব্লগটা এই পর্যন্ত ছিল। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন, আর যদি বেশি খারাপ লাগে অবশ্যই এটা কমেন্ট করবেন, আর যদি আমাদের সবাই মারতে বলতে তাহলে অবশ্যই শেয়ার করবেন। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।